তোমার এই হাতটা দেখছস, তোমার এই হাতটা দেখছস, আমার দুইটা হাত তোর ফেসের থেকে বড়। আল্লাহ যে আমার দুইটা হাত দিয়েছে, দুইটা যদি এমনি করে তোর একটা মারি, তোর কি অবস্থা তুই ভাবতেছস? তোমার খাবার মেরে দিছস। খালি হাতি আছে, তোর চোখ নাই, আর তুই তো দিন দিন লুচ্চাইতেছিস। তোমার গায়ে দিছস, আমি তোকে কিছু বলিনি, কিন্তু এই জাফরের চরিত্র নিয়ে কোনো কথা বলবি না। এই মহল্লার যে কোনো আপু, যে কোনো দিদি, যে কোনো ভাবিকে আমার চরিত্রের কথা জিজ্ঞেস করেছে। আমার সাথে কেউ হাত মিলালে ওই দিন গোসল করে না, কারণ আমার চরিত্র এতই পবিত্র। কত পবিত্র সেটা তো আমি জানি, সার্টিফিকেট তো আমার কাছে। আমি তোর গার্লফ্রেন্ড না? তুই আমার মাল লাগেও টাঙ্গি মারস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর মুফতি সাজবি না, তোর বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যে আম্মার ইশারা করস তাই? আম্মা এসে আমারে বলতেছে, জাফিরে চাই কারে, আমারে না তোরে? সি সি সি, একটু বিষ দে, তোরে খয় মারে বলাই। আমরা আসলে মেরে ফেল, তুই আমরা আসলে মেরে ফেল, আমার মরে যাওয়া উচিত। মানে এটা তোর মা ছিল, এটা তুই ছিলি না। কেন আমি হতে যাব কেন? আরে আমি কেমনে বুঝবো তোর মা যে তোর কাপড় পরে ঘুরে বেড়ায়? তার এই বয়সে সেই কাপড় পরার, সে তো একজন মুরব্বী মানুষ, সে মুরব্বী পরে যে লেবাস ধরে হাঁটবে না? দূর থেকে দেখে আমি মনে করছি তুই, এই জন্য আমি টাটা দিছি। আমার মা আর আমি ম্যাচিং করবো কিনা সেটা আমরা বুঝবো, তোর কি? তুই এটা ইচ্ছা করে করছস। আমার মা ইয়াং না, এর জন্য তোর আসল চরিত্র বের হয়ে গেছে। আমার বাদ দে, তোর কসম, আমি ইচ্ছা করে করিনি, ঠিক আছে? তুই আমাকে একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস করতে আমাকে প্লিজ, একটু বিশ্বাস কর। বিশ্বাস তোর অনেক করছি, আর না এভাবে বললেই হইলো? সব দোষ তোর। ডাক্তার তো আমাকে আগেই বলছিল, জাফর তোমার দূরের শক্তি কম, তুমি এটা চশমা পরো। এবার আমি চশমা লাগালাম, তুই আমার চশমা ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই আমার চশমা আবার ভেঙে ফেলছস। আবার চশমা লাগালাম, তুই ভাঙতে গেছিলাম, ভাঙতে লুকায় রাখছে আমার কাছে, এখনো আছে, ঠিক আছে? তুই আমার লোক যদি এমন করস, কেমনে হইব? আমি চশমা পরলে নাকি আমার শিবপঞ্জির মতো লাগে? তোরে হনুমানের মতো লাগে। আমি কি হনুমানের সাথে প্রেম করবো নাকি? তারপর তুই একটা লুচ্চা নাম্বার 1। তুই আমারে মার, তুই আমারে কাট, তুই আমারে ঘুষা, তুই আমারে চাকু মেরা মেরা ফেল, আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবি না। এই তুই নিজের বিচার করতে পারস না? আমি কোনদিন তোর সাথে লুচ্চামি করছি? বিচার করতেছি, গালের অর্ধেক চামড়া ক্ষয় করতেছি তোর খাপ থাপ্পড় খায়া। আর না, আজ থেকে তুই তোর রাস্তা মাপবি, আমি আমার রাস্তা মাপ। ও আমার জীবনটা তেজপাতা বানায় ধ্বংস করে, জ্বালা পুরা নষ্ট করে আজকে রাস্তা মাপা শিখাইতেছিস আমারে? আমার জায়গায় যদি অন্য কোনো পোলা থাকতো কি করতে জানোস? তোর এক হাত ধরে আর এক হাত দিয়া বাইক যাইতো গা, ঠিক আছে? তুই যা, যে আমার কলিজাটা আছে না, এই কলিজার ভিতরে ম্যাচ মারা আগুন জ্বালা কলিজা পুরাই দিব, কিন্তু এই কলিজা কোনোদিন তোর নাম আর লইব না। যা যা কইছস না মনে থাকে যেন, কুত্তার মতো যদি আবার আমার সামনে আসছস না, তখন বুঝবি লাকির টেস্ট কেমন। বাউ ভাই ব্রাদাররা, আজ যে একটা বিশেষ দিন এবং আজ যে একটা কালো দিন। এই কালো দিনে আমরা আজ যা ব্যাকেরে লইকি এক জায়গায় একত্রিত হয়েছি, কারণ আজ যা আমার বন্ধু জাফরের জন্য আজ যে একটা শোকের দিন, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কথা। এবং এই সকল কথাবার্তা বলবার জন্য আয়ার বন্ধু জাফরকে অনুরোধ করতেছি, বন্ধু তুমি সবার কাছে আমাদের এই শোক বার্তাটা পৌঁছাই দাও। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ঘটনাটা হৃদয়ে ঘটিত। ঘটনাটা বলতে আমার লজ্জা হলেও আমি নির্লজ্জের মতো আজকে তোমাদেরকে সব কিছু বলে দিব। আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণপ্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। প্রিয় ভাই ব্রাদাররা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতাম চাই। এটাই সে এতদিন আমরা আমাদের বন্ধু জাফর রে লাকির লাভার, লাকির জামাই এগুলো বলি, আমরা তার সাথে ইয়ার কি করতাম, মস্কারি করতাম। আজ্জাতুন এই ধরনের সকল কিছু টাকা বন্ধ। আরেকটা কথা, লাকি আর লাকি নাই, লাকি হয়ে গেছে আনলাকি, লাকি হয়ে গেছে কালসাপ, যে কালসাপ আর বন্ধুরে দংশন করছে। ইয়াল্লাই বলি আর বন্ধুর অন্তরের ভিতরে তুন হৃদয় থেকে রক্তক্ষরণ হইতেছে। আজ্জাতুন আমাদের সকলের দায়িত্ব আর বন্ধুকে পাশাপাশি রাখি, বন্ধুর সাথে থাকি, মানসিকভাবে কি সাপোর্ট দিয়ে যাবো। তাহলে তো বিষয়টা মহল্লাবাসীকে জানানো দরকার। এটা তো দারুণ গুরুত্বপূর্ণ কথা বলছস। তাহলে আমরা একটা কাজ করি বন্ধু, আমরা ফেসবুকে লাইভ করি, পুরো বাংলাদেশের মানুষকে জানাই দিই। এই বেটা, এলাকার ভিতরে প্রেম করছি, শুধু মহল্লার মানুষটাই জানাইতে হইব। ফেসবুক লাইভ করে আমি সবাই কেন জানাবো? আমি কি নায়িকা শাবনুরের লগে প্রেম করছিলাম? সম্পর্ক ডিলিট মানে ডিলিট, ধ্বংস একদম। আচ্ছা বুঝছি, আর মাথার ভিতরে একটা বুদ্ধি এসেছে, চল চল ইয়ে না তুই চল চল।
হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, কালনাগিনীর কালো হাত। ভেঙে দাও ঘুরিয়ে দাও। একটি তাজা ব্রেকআপ সংবাদ। আমাদের অত্র এলাকার সুপরিচিত কাপল আমার প্রিয় বন্ধু প্রেমিক জাফর এবং বেঈমান কালনাগিনী লাকির ব্রেকআপ হয়েছে। যারা যারা আপনারা আমার প্রিয় বন্ধু, এই বেটা এত পেঁচাতেছিস কি লাগা? ডিরেক্ট কবি, এই ভাই ব্রাদার শুনতেছো সবাই? আমার প্রিয় এলাকাবাসী এবং ভাই ব্রাদার যারা আছো, সবাই তোমরা অবগত ছিলে আনলাকিলি এলাকার লাকির সাথে আমার একটা মানসিক, শারীরিক এবং সামাজিক, মানসিক এবং সামাজিক সরি আমি ভুল বলে ফেলেছি। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল। Right. যেই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক ঠিক ঠিক। আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, ঠিক। তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যা মন চায় তোমরা তাই করতে পারো। হ্যাঁ ঠিক আছে। একটি বিশেষ সংবাদ, একটি দুঃখের সংবাদ। প্রিয় মহল্লাবাদ, বন্ধু লাকি 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 উঁচু উঁচু লাকি 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 বন্ধু। প্রিয় মহল্লাবাসী, এই, নাম। এই, থামান, নাম। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের জন্য মাইকিং অফ থাকবে। মাইক অফ। চুপ! এদিকে আয়। আয়, তুই আমার এনে মাইকিং করতেছিস কোন সাহসে? হ্যাঁ, তুই এসব কথা বলার কে? বন্ধু তুমি বলো। এই যে এক্সকিউজ মি আপু, আপনি কে? চিনলাম না তো। তোর এক্সকিউজ মি খেতা পুরি। আয়, ব্রেকআপ হইছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছিস কেন? বলা করে কোন সাহসে বলা সেগুলা? তুই কে বলার এগুলা? এই লাভার, আমি তোর রানিং লাভার এক্স এক্স এক্স। আসিলাম, এখন আর নাই। তো তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকুম। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কালনাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো, খুব জলদি পাওয়া যাবে। যা, টেনশন নিস না, যা ঠিক। যা যা। আমি পামু নাকি পামু না সেটা আমি বুঝমু, তুই বলার কে? আমরা বলছি নি, মাই কেন বলছি? আমরা তো বলি না। জাফরের বাচ্চা, তোরে আমি সালাতের মতো কুচি কুচি করে ফেলামু। জাফরের বাচ্চা, বেশি মারছিস কিন্তু। এই মহিলা, বাচ্চা, সোনা, পাখি, টিয়া, ময়না, বেবি, গুগু কিচ্ছু আমার তুমি রাখতে পারবা না বুবু। বুঝতে পারছো? সামনে থেকে সরো।